আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। এই ভিডিওটিতে আমরা জানব কিং কোয়েল সম্পর্কে বিস্তারিত, কিং কোয়েলের দাম, কোথায় পাওয়া যাবে, আরও জানব কিং কোয়েলের খাবার আর বাসস্থান সম্পর্কে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। কিং কোয়েলের প্রকৃত নাম মূলত রাজ বটেরা, বৈজ্ঞানিক নাম কটারনিক্স চাইনোসিস, যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে চীনা বটেরা। এই পাখিটি মূলত কোয়েল প্রজাতির মধ্যে সবথেকে ছোট হয়ে থাকে। আমাদের দেশের যে সাধারণ কোয়েলগুলো পাওয়া যায় সেই প্রজাতির কোয়েলের ওজনের 3 ভাগের 1 ভাগ হয়ে থাকে এদের ওজন। এদের আবার নীল বটেরা বলেও অনেকে চিনে থাকবেন। বিশ্বে এদের সংখ্যা অনেকাংশে কম, যে কারণে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা দিয়েছে। এই পাখিটি বাংলাদেশের 1974 ও 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে সংরক্ষিত হিসেবে চিহ্নিত রয়েছে। এদের অবস্থান মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। কিং কোয়েল মূলত স্লেট নীল রঙের ছোট ভূচর একটি পাখি। এই পাখির দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, ডানা 7 সেন্টিমিটার, ঠোঁট 1 সেন্টিমিটার, পা 2 সেন্টিমিটার হয়ে থাকে এবং লেজের দৈর্ঘ্য হয় 2.5 সেন্টিমিটার আর ওজন প্রায় 50 গ্রাম হয়ে থাকে। কিং কোয়েলের স্ত্রী পুরুষ চেনার উপায় অনেক সহজ। এদের উভয়ের চেহারাই ভিন্ন হয়ে থাকে আর স্ত্রী পাখিগুলো আকারে কিছুটা বড় হয়ে থাকে পুরুষ কোয়েল পাখির তুলনায়। পুরুষ পাখিদের কমন চিহ্ন হচ্ছে তার কপালের স্লেট নীল রং আর মাথায় সাদা কালো নকশা থাকে। এছাড়া পিঠে থাকবে পিত অথবা বাদামি ছিটছিট দাগ, দেহের অংশে লালচে বাদামি আর কালো ডোরা ডোরা দাগ দেখা যায়। গলা আর গাল সাদা এবং কালো মোটা দাগযুক্ত থাকে। বুক আর বগল স্লেট নীল রঙের হয়। পেট ও লেজের তলের অংশ লালচে বা তামাটে হয়। স্ত্রী কিং কোয়েলের কপাল লালচে বর্ণের হয়ে থাকে। স্ত্রী পাখির ক্ষেত্রে ঘাড়ের নিচের অংশ, কাঁধের তলা ও ডানার তলায় ছিটা ছিটা দাগ থাকে। বুক আর বগলে কালো ডোরা দাগ দেখা যায়। আর অপ্রাপ্তবয়স্ক কোয়েল পুরুষ পাখির ক্ষেত্রে এদের রং অনেকটা অনুজ্জ্বল হয়ে থাকে। এদের মাথা ও ঘাড়ের পাশে কালো ডোরা দাগ দেখা যায়। চোখ লালচে, ঠোঁট কালচে বাদামি ও পা উজ্জ্বল কমলা রঙের হয়ে থাকে। আবদ্ধ পদ্ধতিতে ব্রিডিংয়ের মাধ্যমে এদের রঙের বৈচিত্র্য আনা হয়েছে, যেমন রূপালি রং, ধূসর রূপালি, সাদা ও বাদামি রং এদের মধ্যে জনপ্রিয়। কিং কোয়েলের স্ত্রী পুরুষ চেনার বৈশিষ্ট্য জানলাম, এবার জানবো এদের খাবার। ছোট প্রজাতির এই পাখি মূলত ঘাস বনের বাসিন্দা। এরা আর্দ্র তৃণভূমি, শস্যক্ষেত, ঝোপঝাড়ের মধ্যে বিচরণ করে থাকে। এদের খাবার তালিকায় আছে বিভিন্ন ঘাসের বীজ, শস্যদানা, বিভিন্ন ফল, পাতা, বাদাম, কেঁচো, পোকামাকড় ও পোকামাকড়ের লার্ভা, পিঁপড়ার ডিম। এদের ডাক মূলত অন্যান্য কোয়েল প্রজাতির থেকে আলাদা। এরা মাঝে মাঝে বাঁশির সুরের মতো ডাকে, আবার ভয় পেলে কোমল সুরে ডাকে। কিং কোয়েলের প্রজনন মৌসুম হচ্ছে জুন মাস থেকে আগস্ট মাস। এরা নিজেরাই ঘাস লতাপাতা দিয়ে আড়ালে বাসা বানিয়ে 7 থেকে 8টি ডিম পাড়ে। ডিম দেখতে ফিকে ধূসর বা ফিকে জলপাই হলদে রঙের হয়ে থাকে। এদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পাখি একাই ডিমে তা দেয়। আমাদের দেশীয় কোয়েল কিন্তু ডিমে তা দেয় না। আমাদের দেশের বিভিন্ন স্থানে বর্তমানে এই পাখি কিনতে পাওয়া যায়। বাজার ভেদে এই পাখির মূল্য জোড়া হিসেবে বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে। আপনারা বিশ্বস্ত মাধ্যমে এই পাখিগুলো সংগ্রহ করবেন, কেননা বিভিন্ন অসাধু চক্র পাখাল ভাইদের আবেগ আর আগ্রহের সুযোগ নিয়ে প্রতারণা করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওটিতে আপনাদেরকে কিং কোয়েল সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য জানাতে পেরেছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে পাশেই থাকুন। আপনাদের সহযোগিতায় আমরা আরও অন্যান্য পাখি এবং প্রাণী নিয়ে, পোষা প্রাণী নিয়ে ভিডিও নিয়ে আসব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এবং অবশ্যই প্রতারণা থেকে সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ।